সাংবাদিকবৃন্দ, আপনাদের সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুক্তিযোদ্ধা ইফতেখার আলী জুলফার, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, প্রশাসক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি। প্রথমে আমার মহান আল্লাহর নামে শুকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শেদকে, যারা আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে আমাকে এই প্রশাসক পদে দায়িত্ব দিয়েছিলেন। সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত মনে উপস্থিত হয়েছি একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ আবাসন প্রকল্পে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মাফিয়া সংগঠিত ভয়াবহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার তুলে ধরতে। মুক্তিযোদ্ধাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া বরাদ্দকৃত বিজয় রাকিন সিটির ফ্ল্যাট ও আবাসন প্রকল্পে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করার ঘটনায় অন্যান্যদের মতো আমিও যার পর্যায়ে মর্মাহত, অপমানিত ও ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করছি। 1994 সালে আমি ইফতেখার আলী জুলফার তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে ভূমিহীন, বেকার ও অসচ্ছল, এই কথাগুলো মনে রাখবেন আপনারা, ভূমিহীন, বেকার, অসচ্ছল, এই কথাটা বারবার আমি আপনাদের মনে করিয়ে দেব। মুক্তিযোদ্ধা, ভূমিহীন, বেকার ও অসচ্ছল মুক্তিযোদ্ধা তাদের পরিবারের স্থায়ী আবাসনের জন্য প্রয়োজনীয়তা তুলে ধরি। বিষয়টি যৌক্তিকতা ও মানবিক গুরুত্ব বিবেচনা করে তিনি মুক্তিযোদ্ধাদের জন্য মিরপুর 14 নম্বর ব্লক ডি এলাকায় 16.02 একর জমি উক্ত সমিতির নামে বরাদ্দ দেন, স্মারক নাম্বার 1। এর আগে 1993 সালে 49 জন সাধারণ সদস্য ও 15 সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি নিয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়। 1997 সালে সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক সমিতিটি নিবন্ধন লাভ করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, মহান যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল চালিকা শক্তি ছিলেন বীর মুক্তিযোদ্ধারা। তাদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব ছিল মুক্তিযোদ্ধাদের সম্মানজনক জীবন যাপনের নিশ্চয়তা দেয়া। এই প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের সুবিধা প্রদানের লক্ষ্যে গৃহীত বিজয় রাকিন সিটি আবাসন প্রকল্প ছিল গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উদ্যোগ। দুঃখজনক হলেও এই প্রকল্পটি সময়ের পরিক্রমায় মুক্তিযোদ্ধাদের কল্যাণের পরিবর্তে একটি সংঘবদ্ধ দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও আইন লঙ্ঘনের উদাহরণে পরিণত হয়েছে। প্রকল্পটির প্রাথমিক উদ্দেশ্য বাস্তবায়ন প্রক্রিয়া, সংগঠিত অনিয়ম, দায়ী ব্যক্তিবর্গ এবং আইন লঙ্ঘনের বিষয়গুলো সুস্পষ্টভাবে উপস্থাপন করতে আজ আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। ভূমিহীন, বেকার ও অসহায় মুক্তিযোদ্ধাদের আবাসন লুটের অন্যতম কারিগর হলেন ফ্যাসিস্ট হাসিনার দুর্নীতিবাদ সাবেক অতিরিক্ত আইজি ও সাবেক পিএসসি চেয়ারম্যান ATM আহমেদুল হক ও তার সহযোগী। 71-এ যার বয়স ছিল 5 বছর, সে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বের করে এবং তার নাম হলো মুর্শেদুল আলম। এই দুটো নাম আপনারা মনে রাখবেন, একটি হলো আহমেদুল হক, আর একটা মনে রাখবেন মুর্শেদুল আলম। বারবার এই শব্দগুলি আসবে, নামগুলি আসবে। পুরো আবাসন প্রকল্পটি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য হলেও এই ATM আহমেদুল হক, এই আইজি ও দুর্নীতিবাদ পুলিশ কর্মকর্তা যারা 24-এ আপনারা দেখেছেন আমাদের শিশুদের এবং আমাদের এই প্রজন্মকে বুকে গুলি মেরেছে, এইসব পুলিশ কর্মকর্তা ঘুষখোর আমলা, যার ঘুষ না দিলে কোনো কাজ এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না। ফ্যাসিস্ট রাজনৈতিক নেতা ও ব্যাগ লুটেরাদের পুরো আবাসনের 870টির মধ্যে 666টি ফ্ল্যাট ভাগাভাগি করে নেয় এবং এই একটা ফ্ল্যাটের দাম 2.25 কোটি টাকা।
একটা দুটা না, 763টা ফ্ল্যাট তারা লুটপাট করে নিয়েছে। ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির চরিত্র আমার মতো আপনাদের মধ্যে বিস্ময় ও ঘৃণা সৃষ্টি করবে। মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির মোট 295 জন সদস্যের মধ্যে 110 জনই অমুক্তিযোদ্ধা, মানে ভুয়া। 295 জনের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ পান মাত্র 57 জন, যার মধ্যে 25 জন অমুক্তিযোদ্ধা। বাকি 238 জন বঞ্চিত মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা মিলে হাইকোর্টে মামলা করেন। মামলা নম্বর এত। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা হচ্ছে 516 জন, তার মধ্যে 334 জনই অমুক্তিযোদ্ধা। এই অমুক্তিযোদ্ধা ও প্রভাবশালী গোষ্ঠী মিলে মুক্তিযোদ্ধাদের বরাদ্দকৃত প্রায় 870টি ফ্ল্যাট নিজেদের মধ্যে ভাগ করে নেয়। ফ্ল্যাট বঞ্চিত হন ভূমিহীন, বেকার, ভূমিহীন, বেকার মুক্তিযোদ্ধারা, যাদের জন্য দেওয়া হয়েছিল ওই জায়গাটা। এর মধ্য দিয়ে প্রকল্পের মূল উদ্দেশ্য সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়। রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয় এবং ক্ষমতার অপব্যবহার ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ চুক্তির ফলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়। তথ্য প্রমাণ অনুযায়ী এটিএম আহমেদুল হক প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে আইজি অনেক ক্ষমতা করে একটি বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠান রাকিবের সাথে 57 এবং 43 শেয়ার ভিত্তিক অবৈধ চুক্তি সম্পাদন করেন। এই চুক্তির মাধ্যমে সমিতির জমির উপর মুক্তিযোদ্ধাদের মালিকানা ক্ষুণ্ণ হয়। চুক্তির ফলে পুরো প্রকল্পের 950টি ফ্ল্যাট এর মধ্যে মাত্র 870টি ফ্ল্যাটের মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত হয়। পাওয়া তো দূরের কথা, নির্ধারিত হয়। এখন আমি চলে গেছি এই ডেভেলপমেন্টের মাধ্যমে 1950টা ফ্ল্যাট, এক একটার দাম প্রায় 2 কোটি টাকা করে। ওকে, মুক্তিযোদ্ধারা তাদের নির্ধারিত হয়। এতে প্রকল্পটি কার্যরত বাণিজ্যিক আবাসনে রূপ নেয় এবং মুক্তিযোদ্ধারা তাদের সিদ্ধান্ত গ্রহণের অধিকার থেকে বঞ্চিত হয়। সনদধারী অমুক্তিযোদ্ধা মুর্শেদুল আলম, সেই যার বয়স 5 ছিল 71, সেই মুক্তিযোদ্ধা হয় এবং ভুয়াভাবে এই জামুকার মাধ্যমে মুর্শেদুল আলম মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে দাবি করে বসে বেআইনি ভাবে সভাপতি পদ আঁকড়ে ধরে আছে। এটিএম আহমেদুল হক চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই হত্যা মামলার এফআরআই মুক্ত আসামি হওয়া সত্ত্বেও তিনি তার অবৈধ সম্পত্তি কুক্ষিগত করতে হয়রানিমূলক মামলা দায়ের করে সমিতির কার্যক্রম বন্ধের চেষ্টা চালাচ্ছে। আমি দায়িত্ব নেওয়ার পর পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে গত 29শে ডিসেম্বর সমিতির কার্যালয় প্রতিষ্ঠাতা 39 জন সদস্যের সাথে বৈঠক করে। এতে ফ্ল্যাট বঞ্চিত প্রকৃত মুক্তিযোদ্ধাদের চাপা ক্ষোভ আর তাদের অসহায়ত্বের কথা প্রকাশ পায়। প্রশাসকের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে উক্ত এটিএম আহমেদুল হক সেই আহমেদুল হক হয়রানিমূলক মামলা করে আরো মামলা এবং আরো মামলা পায়তারা করছে। বিজয় রাকিন সিটির মালিকানা মুক্তিযোদ্ধাদের নয়, এমন চরম মিথ্যাচার করতে কুণ্ঠাবোধ করছে না এই ফ্যাসিস্ট গণ। মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির নাম মুছে ফেলতে রাকিন সিটি ওনার্স অ্যাসোসিয়েশন বারকুয়া নামে ওই ডেভেলপাররা নামে একটি সংগঠন সৃষ্টি করে। আমি প্রশাসকের দায়িত্ব নিয়ে যখন কার্যনির্বাহী কমিটি নির্বাচন আয়োজনের চেষ্টা করছি, ঠিক তখনই তারা উকিল নোটিশ দিয়ে আমার কাজে বাধা প্রদান করে। তারা ওই ইনজাংশন নিয়ে আমার এই প্রশাসকের বৈধতা চ্যালেঞ্জ করে আমার উপর ইনজাংশন দেয়। সেই ইনজাংশন আমার কোর্ট রিভার্স করে দেয়। সেই জন্য আমি এখন পর্যন্ত ওটার প্রশাসক। ভূমিহীন, বেকার, মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের জন্য দেশনীতি এবং খালেদা জিয়া এই স্বপ্নের আবাসন প্রকল্পে 870টি ফ্ল্যাটের মধ্যে 766টি ফ্ল্যাট স্বৈরাচার আওয়ামী সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, দলবাজ নেতা, পুলিশ ও আমলারা অবৈধভাবে ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এর মধ্যে দিয়ে মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির গৃহহীন বীর মুক্তিযোদ্ধারা বঞ্চিত হয়। মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সমর্থিত সভাপতি এটিএম আহমেদুল হক ও তার স্ত্রী মিনারা বেগমের নামে 2টি করে মোট 4টি ফ্ল্যাট। প্রবাসী 2 মেয়ে তানিয়া চৌধুরী ও ত্রপা চৌধুরীর নামে 1টি করে, 2টি সহ মোট 6টি ফ্ল্যাট নাম
নামে তার দখল রয়েছে, অথচ এটিএম আহমেদুল হক সমিতির বৈধ কোনো সদস্যই না। আইজি দলীয় ও রাষ্ট্রীয়ভাবে প্রভাব খাটিয়ে, এবার আসতেছে ইন্টারেস্টিং ব্যাপার, খাটিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করে সমিতির সাধারণ সম্পাদক মুর্শিদুল আলম ও তার 36 জন আত্মীয় স্বজনের নামে 56টি ফ্ল্যাট, 56 ফ্ল্যাট, এক একটার দাম 2 কোটি টাকা করে ফ্ল্যাট অবৈধভাবে দখল করে নেয়। এর মধ্যে নিজের স্ত্রীর নামে 2টি, শাশুড়ির নামে 4টি, শালি ও শালান বউয়ের নামে 10টি, ভাতিজা বউয়ের নামে 12টি, ভাগিনা ভাগ্নির নামে 14টি ফ্ল্যাট উল্লেখযোগ্য। আর আমি যেগুলো বলছি খালি কথার কথা না, এইগুলির সব নাম এবং অ্যাড্রেস, এই ফ্ল্যাট নাম্বার পর্যন্ত আমি আপনাদের সব দিয়ে এইভাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শেখ পরিবারের শেখ সেলিমের ছেলে 2টি এবং একটি মেয়ের নামে 3টি ফ্ল্যাট, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের নামে 2টি ফ্ল্যাট, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হকের 2টি মেয়ের নামে 2টি ফ্ল্যাট, আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আফম বাহাউদ্দিন নাসির ও তার ভাইয়ের নামে 4টি ফ্ল্যাট, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর নামে 2টি ফ্ল্যাট, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক এর 2 ছেলের নামে 2টি ফ্ল্যাট অনিয়ম করে বরাদ্দ দেওয়া হয়েছে। গোপালগঞ্জের সাবেক মেয়র কাজী লিয়াকত আলী সহ আওয়ামী ফ্যাসিস্টের বিভিন্ন স্তরের 22 জন রাজনৈতিক নেতার মধ্যে 40টি ফ্ল্যাট বরাদ্দের নামে লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগ ওরা বোধ হয় আমার হিসাব মতো 144টা ফ্ল্যাট তারা ভাগাভাগি করে নিয়েছে, 144টা যার দাম এক একটা 2 কোটি টাকা।